আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের গুণের আরও একটি ম্যাজিক দেখব। সেই ম্যাজিকটি হচ্ছে শূন্য রিলেটেড। শূন্য থাকলে গুণ আরও বেশি ইজি হয়ে যায়, সেজন্য আজকে আমাদের টপিকের নাম শূন্য থাকলে গুণ সুপার ইজি। কিন্তু এক্ষেত্রে একটি শর্ত আছে, শূন্যকে অবশ্যই সংখ্যার শেষে বসতে হবে। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যার শেষেই থাকতে হবে শূন্যকে। যদি শূন্য সংখ্যার মাঝে থাকে তাহলে আমরা এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারবো না। যদি আমি উদাহরণ দিই, দেখো 2 2 0 0। আরেকটি আমি যদি পাশে লিখি 2 0 3 2। বলতো আমরা এই টেকনিকটি কোনটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? আমরা কি এটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? না, আমরা এটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। কেন? কারণ এখানে শূন্য যেটি আছে এটি কিন্তু সংখ্যার ভেতরে আছে, সংখ্যার শেষে নাই। যেমন একক বা দশকের স্থানে নেই। কিন্তু এটির ক্ষেত্রে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, এটির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কেন? কারণ দেখো এখানে একক বা দশকের স্থানে শূন্য আছে। এই শূন্য সংখ্যার শেষে থাকতে হবে। যদি আমরা আরও একটি উদাহরণ দিই, বলতো 4 0 0 0 4। এক্ষেত্রে কি আমরা এই গুণের টেকনিকটি অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে না, পারবো না। কেন? কারণ এখানে সংখ্যার শেষে 4 আছে, শূন্য নেই। যদি আমাদের এটি এমন হতো যে 4 4 0 0, তাহলে কিন্তু আমরা এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারতাম, কারণ এখানে শূন্য আছে। আসো আমরা একটি উদাহরণের মাধ্যমে আরও বেশি ক্লিয়ার হই ব্যাপারটি। আমাদের এখানে যে ম্যাথটি রেখেছি আমরা, সেটি হচ্ছে 3300 গুণ 200। তাহলে আমরা পাশে নিয়ম রেখে এসেছি বরাবরের মতোই, নিয়ম দেখে দেখে আমরা গুণ করব। তাহলে এখানে দেখো প্রথম নিয়ম হচ্ছে আমাদের শূন্যকে আলাদা করে বক্সে পাশাপাশি রাখবো। নিশ্চয় আমরা বুঝিনি কি বোঝাতে চেয়েছি, আসো আমরা এক এক করে বুঝি। প্রথমে আমরা পরীক্ষার খাতায় নিজেদের বোঝার মতো করে একটা বক্স আঁকলাম। একটা বক্স ধরে নাও। এখানে যে দুইটি শূন্য আছে, এই দুটি শূন্যকে আমরা নিয়ে এখানে নিয়ে আসলাম। কি বলেছি দেখো, পাশাপাশি রাখবো। তাহলে এই দুটি শূন্যকে এখানে আমি পাশাপাশি রেখে দিলাম। তারপরে 200 দুইটি শূন্য দেখো লাস্টে আসছে, এই দুটি শূন্যকেও আমি ধরে পাশাপাশি এনে রেখে দিলাম এখানেই। তাহলে 4টি শূন্য হলো। এবার এই দুইটি শূন্য তো আমি এখানে বক্সে এনে রেখে দিয়েছি, তার মানে এই দুটি শূন্য আর এই সংখ্যার সাথে নাই। এরপরের স্টেপ কি? স্বাভাবিক গুণ করব। তাহলে স্বাভাবিক গুণের ক্ষেত্রে কি হবে? 33 গুণ 2। যেহেতু আমাদের শূন্য তো আমি একটা বক্সে আলাদা করে রেখে দিয়েছি, তাহলে এখন আমাদের শুধু এক্ষেত্রে 33 আছে, এক্ষেত্রে 2 আছে। তাহলে এখন 33 আর 2 যদি আমরা গুণ করি, তাহলে খুব সহজে আমরা বলে দিতে পারি উত্তর হচ্ছে 66। তাহলে আমাদের দ্বিতীয় ধাপটিও হয়ে গেল। তৃতীয় ধাপ দেখো, গুণ শেষ হলে শূন্যগুলো এনে বসিয়ে দিব। এই যে 4টি শূন্য দেখো আমরা এখানে আলাদা করে রাখছিলাম, ওই শূন্যগুলো এবার আমরা এখানে বসিয়ে দিব। তাহলে বসিয়ে যদি দিই আমরা এখানে 1 2 3 4, আর এই শূন্য যেখানে আমি রাখছিলাম 200, সেই শূন্যগুলো আবার এখানে এনে দিলাম 1 2, এবং এই শূন্যটা এনে দিলাম 1 2। হয়ে গেল, এটি আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে তোমাদের বইতে দেখো 5 পৃষ্ঠায় একটি আছে 7400 গুণ 2009 একটি গুণ করতে বলা হয়েছে। তাহলে এই গুণটিও আমরা ঠিক একইভাবে করি। প্রথমে দেওয়া ছিল 7400 গুণ 2900 ইকুয়াল টু কত? তাহলে আমরা প্রথমে কি করব, একটি বক্স আঁকিয়ে নিলাম। এই যে একটি বক্স, 7400 থেকে দুইটি শূন্য নিয়ে আমরা বক্সে রেখে দিলাম, একটা দুইটা। তারপর একটি কী করলাম, 2900 থেকে দুইটি শূন্য নিয়ে বক্সে পাশাপাশি রেখে দিলাম। এই যে পাশাপাশি আমরা রেখে দিলাম। তাহলে বাকি কি থাকছে এখানে দেখো, 74 গুণন 29। এখানে তুমি যদি 9 দিয়ে 74কে গুণ করো তাহলে আসে 666। তারপর যেহেতু আমাদের গুণ শেষ হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে, একটা শূন্য আনতে হবে। একটা শূন্য আনলাম আমরা। তারপর 9-এর পাশের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 9-এর পাশের সংখ্যা কত? 2। তাহলে 2 দিয়ে এখন 74কে যদি আমরা গুণ করি তাহলে আসে 148। তারপর কি করতে হবে আমাদের বলো তো, যেহেতু আমাদের এখন গুণ শেষ হয়ে গেছে, আমাদের এখন কাজ হবে যোগ করে দেওয়া। যদি আমরা এটি যোগ করি তাহলে আমাদের উত্তর আসে এখানে 6 6 আর 8 14 4,
হাতে 1, ওই একটা যদি আমরা এখানে আনি তাহলে 7 আর 4 11-র 1, আর যে একটি এখানে ছিল সেই একটি 1-এর সাথে যোগ হয়ে 2 হয়ে যাবে। তাহলে এটি আমাদের গুণফল। কিন্তু এখানে তো শেষ না, আমরা তো দেখো এখানে 4টা শূন্য রেখে দিয়েছিলাম। তাহলে এখন কি কাজ হবে? এই 4টা শূন্যকেই ধরে এখানে এনে দেওয়া। তাহলে 4টা শূন্যকে এনে দিয়ে আমরা এখন 1 2 3 4, এই যে 4টি শূন্য এনে দিলাম। বসিয়েছিলাম কোথায়? দেখো 74-এ এখানে 2টি শূন্য বসিয়েছিলাম, 29-এর পাশে 2টি শূন্য বসিয়েছিলাম। এই যে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমাদের ফাইনাল উত্তর কোনটা? এই যে এটা আমাদের ফাইনাল উত্তর। সহজ না অনেক? দেখো আমরা যদি আরও একটি দেখি, তোমাদের ওই পৃষ্ঠার নিচে আরও একটি ম্যাথ দেওয়া আছে, 39,730 গুণ 9,800। যদি আমরা এখন এই ম্যাথটিও ট্রাই করি আমাদের নিয়মে, তাহলে দেখো কি হবে? 39,730 গুণ 9,800 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? বক্সে আলাদা করে নেওয়া। তাহলে আমি একটা বক্স আঁকিয়ে নিলাম। এবার শূন্যগুলো আলাদা করি। এখানে জাস্ট একটি শূন্য আছে, তাহলে একটি শূন্যকে আমরা এখানে এনে দিব। এই যে একটি শূন্যকে এখানে এনে দিলাম। তারপর দেখো 9,800-তে 2টি শূন্য আছে, এই 2টি শূন্যকে এখানে এনে দিলাম। তাহলে 1 2। এবার আমাদের কাজ হচ্ছে গুণ করা। তাহলে 4,973 গুণ 98 যদি আমরা গুণ করি, তাহলে দেখো 8-এর সাথে প্রথমে আমরা 4,973-কে গুণ করব। তাহলে আমাদের উত্তর আসে যেটি, সেটি হচ্ছে 39,784। তাহলে আমরা এখানে লিখে দিই 39,784। তারপর আমাদের কাজ হবে 8-এর পাশে যেটি আছে তার সাথে গুণ করা। 8-এর পাশে দেখো এখানে 9 আছে, তাহলে গুণ করার আগে আমাদের কি করতে হবে? এখানে একটি শূন্য বসাতে হবে 4-এর নিচে। তাহলে একটা শূন্য বসিয়ে দিলাম। এখন 9 দিয়ে 4,973-কে গুণ করতে হবে। যদি আমরা 9 দিয়ে 4,973-কে গুণ করি তাহলে আমাদের উত্তর আসে 44,757। তাহলে আমরা বসিয়ে দিই 44,757। আমাদের গুণ হয়ে গেল, কারণ 9-এর পরে আর কোনো সংখ্যা নেই। তাহলে এখন কি করতে হবে? যোগ করে দিতে হবে। যদি আমরা যোগ করি তাহলে দেখো কি আসে? 4-এর জায়গায় 4 বসে গেল, 4 আর 0, তারপরে 5, তারপর 3 3, এখান থেকে আসবে 7 8 4। কিন্তু বলো তো আমাদের কি গুণ শেষ হয়ে গিয়েছে? না, আমাদের কিন্তু গুণ শেষ হয়নি। কেন? এই যে দেখো আমরা এখান থেকে যে 3টি শূন্য আলাদা করছিলাম সেগুলো কিন্তু এখনো আনা হয়নি। তাহলে মাস্ট এই 3টি শূন্য এখানে আনতে হবে। এই যে 1 2 3, আমরা 3টি শূন্য এনে দিলাম। কিন্তু শুধু কি এখানে আনলেই হবে? না, আমাদের যেখান থেকে নিয়েছিলাম সেখানেও আবার ব্যাক করে দিতে হবে। আমরা এখান থেকে একটি শূন্য নিয়েছিলাম, তাহলে এখানে একটি শূন্য বসিয়ে দিলাম, এবং 9,800 থেকে 2টি শূন্য নিয়েছিলাম, তাহলে 1টি 2টি। এবার আমরা বলতে পারবো যে এই যেটি উত্তর আছে এটি আমাদের উত্তর। বরাবরের মতোই ক্লাস শেষে তোমাদের কিছু হোমওয়ার্ক আছে। ওই পৃষ্ঠারই নিচে তোমাদের একই টাইপের 6টি ম্যাথ আছে। তোমরা যদি এই নিয়ম ফলো করে এই 6টি ম্যাথ করো তাহলে দেখবে খুব সহজেই পেরে যাচ্ছ। দেখা হচ্ছে পরের লেকচারে, যেখানে আমরা আরও একটি ইন্টারেস্টিং ম্যাজিক দেখব গুণ করার।